উইদাউট ইলেকটেড গভর্নমেন্ট আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা, মানি সার্কুলেশন হওয়া, অর্থনৈতিক দিক শক্তিশালী করা, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো, দ্রব্যমূল্য কন্ট্রোল করা? কই পারলেন? সংস্কার চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, নির্বাচিত সরকারকে প্রয়োজন নয়। গণতন্ত্রের ভিত যদি শক্তিশালী করতে হয়, হাসিনার বিচার যদি আরো ত্বরান্বিত করতে হয়, সংস্কার চলমান প্রক্রিয়া, এই চলমান প্রক্রিয়াকে যদি চলমান রাখতে হয়, নির্বাচিত সরকারকে প্রয়োজন নয়। উইদাউট ইলেকটেড গভর্নমেন্ট আপনি পারবেন যে দেশের একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক খুব দ্রুত করা, মানি সার্কুলেশন হওয়া, অর্থনৈতিক দিক শক্তিশালী করা, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটানো, দ্রব্যমূল্য কন্ট্রোল করা? কই পারলেন? একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এই যে সাধারণভাবে চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা হাসপাতাল সবকিছু ডেভেলপমেন্ট উন্নয়ন যা আছে সবকিছুর সঙ্গে একটা নির্বাচিত সরকার ওতপ্রোতভাবে জড়িত। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে নির্বাচনটাকে খুব বেশি জরুরি মনে করছেন বিদায় সবার সঙ্গে আলোচনা করে যখন জাতীয় ঐক্যমত গঠন করলেন, সংস্কারের আলোচনা করলেন, সড়ক ঘোষণা করলেন এবং জাতীয় সড়ক শেষ পর্যন্ত পাশের অপেক্ষা আছে। এই তো আত্মীয় এর মধ্যে আলাপ আলোচনা যদি আরো দুই একবার করতে হয়, আরো যদি 5 বার করতে হয়, 10 বার করতে হয়, সেটাও করে নিতে হবে, কিন্তু বিভক্তি রাখা যাবে না। এই বিভক্তি সুবিধা কে নিবে? দিবে না, আওয়ামী লীগ দিবে না, হাসিনা দিবে না, এই সুযোগ দেওয়া যাবে না। কারণ আমার ভাই রক্ত দিয়েছে, আমি জেল কেটেছি, আমার ভাই খুন হয়েছে, আমার ভাই খুন হয়েছে, 17 বছরের গুম, 17 বছরের খুন। কেউ যদি এটাকে পার্থক্য করে যে 17 বছর আর জুলাই 36 দিন আলাদা, আলাদাভাবে আমরা দেখি না। 36 দিনে সরকারের কাছে ক্ষতিগ্রস্ত হিসাবে যারা 10 লাখ টাকা পায়, তাহলে 17 বছরের যে গুম, যে খুন হয়েছে, সে কি টাকা পাবে না সরকার থেকে?